আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পড়ালেখা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের এখন পৃথিবীতে একটা যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধটার নাম কি তোমরা কি জানো? হ্যাঁ, তোমরা সত্যিই ধরেছো। সেই যুদ্ধটার নাম হচ্ছে ফুটবল বিশ্বকাপ। সেই ফুটবল বিশ্বকাপে আমরা যদি অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ প্রতিযোগিতায় যদি আমরা কোশ্চেন কমন পেতে চাই, তাহলে কি আমাদের প্রতিটা ফুটবল ম্যাচ রাত জেগে জেগে দেখতে হবে, নাকি কিছু বিষয় জানলেই আমরা সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারবো? সেটাই আমরা আজকে দেখব, যে আমরা কোন কোন বিষয়গুলো জানলে যে ফুটবল বিশ্বকাপ থেকে যদি কোশ্চেন হয় তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের প্রথমেই এখানে আছে যে ফুটবল বিশ্বকাপের যে আসরটা হচ্ছে কততম? আসরটা হচ্ছে 23তম। তাহলে 2026 সালের ফুটবল বিশ্বকাপটা কততম আসর? সেটা হচ্ছে কততম আসর? 23তম আসর। এরকম ভাবে 2022 সালের সময় ঢাকা ভার্সিটিতে একটা কোশ্চেন এসেছিল যে 2022 সালের বিশ্বকাপটা কততম বিশ্বকাপ। সেখানে কিন্তু উত্তর হয়েছিল 22তম বিশ্বকাপ। তাহলে সামনে যদি কম্পিটিটিভ প্রতিযোগিতায় যদি ফুটবল সম্পর্কে কোশ্চেন আসে, তাহলে কিন্তু সেই বলবে না যে 2022 সালের বিশ্বকাপটা কততম ছিল, সেটা আসবে না। এখন আসবে যে সমসাময়িক যে ঘটনাটা ঘটতেছে, যে 2026 সাল, এখন হচ্ছে 2026 সালকে নিয়ে কোশ্চেন করা হবে। তাহলে যদি 2026 সালকে নিয়ে কোশ্চেন করা হয়, তাহলে পরীক্ষা আসতে পারে যে 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপটা কততম আসর? সেটা হচ্ছে 23তম আসর। তাহলে কোশ্চেন কিভাবে আসতে পারে? যে কোশ্চেন আসতে পারে এটাই, যে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কততম? 23তম। আর হচ্ছে 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের মোটো, অর্থাৎ মোটো বলতে কি? মোটো বলতে বোঝায় যে স্লোগান। এটা আসলে কি স্লোগান, কি কারণে হচ্ছে? এটা হচ্ছে স্লোগান হচ্ছে উই আর 26। এটাও কোশ্চেন হইতে পারে। আর হচ্ছে যে সময়কালও বলতে পারে যে কত তারিখ থেকে কত, মানে কত তারিখে শুরু হইলো বা কত তারিখে শেষ হইলো। এখানে কোশ্চেন আসবে না যে আর্জেন্টিনার খেলা কবে শুরু হইলো, ব্রাজিলের খেলা কবে শুরু হইলো, পর্তুগালের খেলা কবে শুরু হইলো, এটা আসবে না। আসবে যে হচ্ছে যে সময়কালটা, প্রথম ম্যাচ যে কত তারিখে শুরু হয়। প্রথম ম্যাচ শুরু হয় হচ্ছে 11 জুন। তাহলে হচ্ছে কোশ্চেন হচ্ছে এটাই আসবে যে 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ এর প্রথম ম্যাচ কত তারিখে শুরু হয় বা কবে শুরু হয়, সেটা হচ্ছে 11 জুন। আর হচ্ছে শেষ তো এখনো ফুটবল বিশ্বকাপ হয়নি, তবে সামনে শেষ হবে কত? 19 জুলাই। 19 জুলাই কি শেষ হবে। এবং আমরা আরো জানি যে এখানে আয়োজক দেশের একটা বড় ভূমিকা রয়েছে। যে আয়োজক দেশ কয়টা? যদি আসে কোশ্চেন আসে যে 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে আয়োজক দেশ কয়টা, তখন উত্তর হবে কয়টা? তিনটা দেশ। কি কি? সেটা হচ্ছে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। কি কি? যে আয়োজক দেশ কয়টা? তিনটা। কি কি? কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপে এটাই হচ্ছে অন্যতম একটা ইতিহাস, বা ফিফা ওয়ার্ল্ড কাপের বুকে এটাই হচ্ছে ইতিহাস যে প্রথম যে যে কোনো বিশ্বকাপ তিনটা দেশ আয়োজন করতে যাচ্ছে। সেই তিনটা দেশ কি কি? সেটা হচ্ছে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। এবং আরো একটা ইতিহাস হচ্ছে যে এই ফিফা ওয়ার্ল্ড কাপে এবারই প্রথম সবচেয়ে বেশি দল অংশগ্রহণ করতেছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 48টি দেশ। তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপে কয়টি দেশ অংশগ্রহণ করতেছে? 48টি দেশ। এবং ফিফা ওয়ার্ল্ড কাপে ফিফা ওয়ার্ল্ড কাপে আবার ম্যাচের সংখ্যা কত? ম্যাচের সংখ্যা কত হইতে পারে? যে ফিফা ওয়ার্ল্ড কাপে ম্যাচের সংখ্যা হচ্ছে কত? 104টা। এটাও ফিফা ওয়ার্ল্ড কাপের বুকে সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কয়টা? 104টা। এবং ফিফা ওয়ার্ল্ড কাপের এবার 2026-এ মোট মোট ভেন্যু অর্থাৎ মোট ভেন্যু কয়টা? মোট ভেন্যু হচ্ছে কয়টা? 16টা। এবং ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রথম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে? প্রথম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে, এটাও কোশ্চেন আসতে পারে। যে প্রথম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হতে পারে, মানে কোথায় অনুষ্ঠিত হবে। যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে যে ইস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি। তাহলে প্রথম ম্যাচ কোথায় হবে? ইস্তাদিও
আজতেকা মেক্সিকো সিটি। আমরা প্রথম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে এটা জানলাম, কিন্তু এটা মনে রাখবো কিভাবে? আমরা জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপের 2026 সালে যে খেলাটা শুরু হয়েছে কত, 11 জুন। 11 জুনে সেই খেলাটা শুরু হয়েছে, এবং 11 জুনে তোমার এক বন্ধু বললো যে বন্ধু আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু। আজকে কি ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু? আজকে যদি ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয় তাহলে ওটা হচ্ছে প্রথম ম্যাচ। তাহলে প্রথম ম্যাচ কোথায় হবে? যে আজ আজ আছে, সেই অনুযায়ী আমরা মনে রাখতে পারি যে প্রথম ম্যাচ হবে ইস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি। এবং প্রথম ম্যাচ জানলাম, ফাইনাল ম্যাচ তো জানতে হবে। যে কোশ্চেনে আসতে পারে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা তো আসতে পারে। এখন ফাইনাল ম্যাচ যদি আমরা হিসাব করি, ফাইনাল ম্যাচ কোথায় হবে, সেটা হচ্ছে ম্যাটলাইন স্টেডিয়াম, নিউ জার্সি। আমরা এই নিউ জার্সি দেখেই মনে রাখতে পারবো যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ এই যে যারা ফিফা ওয়ার্ল্ড কাপ খেললো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, যারা এত পরিশ্রম করলো যে দলটা আর কি চ্যাম্পিয়ন হবে, তারা যত পরিশ্রম করলো, পরিশ্রম করার পিছনেই কিন্তু তারা কি ওয়ার্ল্ড কাপটা পাবে। তারা যেদিন মাঠে নামবে, তারা নতুন জার্সি পরবে, তারা নতুন নতুন ট্যাডো লাগাবে, নতুন নতুন অনেক কিছুই আনবে মাঠে, নতুনত্ব আনবে খেলার। তাহলে আমরা সেইভাবে মনে রাখতে পারি যে ফাইনাল ম্যাচটা হবে কি মেটলাইন স্টেডিয়াম, নিউ জার্সি। এই নিউ জার্সি দেখেই আমরা বুঝবো যে ফাইনাল ম্যাচটা হবে নিউ জার্সি। তারপরে হচ্ছে এখানে আরো বিষয় জানতে হয় যে আমাদের অফিসিয়াল বল, এই যে অফিসিয়াল বল হচ্ছে কি ট্রাই উন্ডা। অফিসিয়াল বল হচ্ছে কি ট্রাই উন্ডা, এবং কোম্পানিটার নাম হচ্ছে কি এডিডাস কোম্পানি। আমরা সবাই জানি এবং পরিচিত। আমরা যখন ফুটবলের পোশাক কিনি তখনও লেখা থাকে এডিডাস, বলের মধ্যেও লেখা থাকে এডিডাস। তাহলে আমরা সেটা জানলাম। এবং হচ্ছে মাস্কট হচ্ছে, এখানে মাস্কট হচ্ছে তিনটা মাস্কট তিনটা দেশকে প্রতিনিধিত্ব করে। তিনটা মাস্কট কয়টা? তিনটা দেশ। কারণ হচ্ছে আয়োজক হচ্ছে দেশ হচ্ছে কয়টা? তিনটা। তাহলে তো তিনটা দেশকেই প্রতিনিধিত্ব করবে। একটা হচ্ছে ম্যাপল নামের মুসটা হচ্ছে কানাডাকে প্রতিনিধিত্ব করে। তারপর হচ্ছে ক্লাস নামের টাক ইগল, সেটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে। তারপর হচ্ছে জায়ু নামে জাগুয়ার, সেটা হচ্ছে মেক্সিকো দেশকে প্রতিনিধিত্ব করবে। তাহলে হচ্ছে এই যে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর অনেকগুলো তথ্য জানলাম, কিন্তু এটা জানলেই হবে না, আমাদের একটু ধারণা রাখতে হবে যে 2030 সালের বিশ্বকাপটা 30 সালের বিশ্বকাপটা আরো চমকপ্রদ হবে। সেখানে অনেকগুলো দেশই আয়োজন করবে। যেমন হচ্ছে আয়োজন করবে আমাদের এখন ফেভারিট দল হচ্ছে আর্জেন্টিনা, তারপরে হচ্ছে উরুগুয়ে, তারপরে হচ্ছে প্যারাগুয়ে, আরো অনেক দেশ কিন্তু 2030 সালের ফুটবল বিশ্বকাপটা আয়োজন করবে। আবার হচ্ছে 2034 সালে কারা আয়োজন করবে? 2034 সালে আয়োজন করবে হচ্ছে সৌদি আরব। কারণ আর হচ্ছে 2030 সালের বিশ্বকাপটা একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা হচ্ছে যে 2030 সালের বিশ্বকাপটা হচ্ছে শতবর্ষব্যাপী ফুটবল বিশ্বকাপ মানে হচ্ছে এটাই যে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় কত সালে? 1930 সালে। তাহলে 1930 সালে যদি প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয়, তাহলে হচ্ছে 2030 সালে কি হবে? শতবর্ষব্যাপী ফুটবল বিশ্বকাপ। এবং আরো একটা কোশ্চেন আসতে পারে যে এটা যে 1930 সালের ফুটবল বিশ্বকাপে, অর্থাৎ প্রথম ফুটবল বিশ্বকাপে কারা চ্যাম্পিয়ন হয়? উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়, এবং সেই বিশ্বকাপে রানার্স আপ হয় কে? আর্জেন্টিনা। সেই জন্য যে 1930 সালে ফুটবল বিশ্বকাপে যে যারা আয়োজন করবে তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে উরুগুয়ে এবং আর্জেন্টিনা। তার পাশাপাশি হচ্ছে প্যারাগুয়ে, তারপরে হচ্ছে নিকারাগুয়া সহ আরো অনেক দেশই আছে।